আসসালামু আলাইকুম। এমভি আবদুল্লাহ শেষ পর্যন্ত আমিরাতের বন্দরে বহির্নোঙরে করেছে বা পৌঁছেছে, নিরাপদ নিঃসন্দেহে। কিন্তু আরেকটি বিপদ আছে, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন হুঁশিয়ারি দিয়েছে যে সোমালি দস্যুদের যেইভাবে মুক্তিপণ দেওয়া হয়েছে তাতে অন্যান্য জাহাজগুলো বিপদের মধ্যে পড়ল। এই ব্যাপারে তারা হুঁশিয়ারি দিয়েছে। যাক, আগে আমরা একটু খুশির খবরটা দেখি। সেটা হলো যে যে কোনোভাবে হোক না কেন আমাদের জীবনটা বড় ছিল, আমাদের 23 নাবিকের, সেটা আল্লাহর রহমতে মানে এখন নিরাপদ। যে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ সময় আজ রোববার বিকাল 4:30টায় জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। জাহাজ চলাচলকারী পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায় জাহাজটি আল হামরিয়া বন্দরে বহির্নোঙর করে রাখা আছে। প্রায় 33 দিন জিম্মি দশার পর 13ই মার্চ দিবাগত 12টা 8 মিনিটে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। এরপর জাহাজটি 1450 নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। এই পথ পাড়ি দিয়ে 8 দিনের মাথায় জাহাজটি আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছালো। তো 12ই মার্চ মোজাম্বিকের মপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের মালিক পক্ষ KSRM গ্রুপের প্রধান নির্বাহী বলছেন যে কয়লা খালাসের জন্য জাহাজটি আজ রাতেই জেটিতে বেরোনোর কথা রয়েছে, তা না হলে আগামীকাল সোমবার জাহাজটি জেটিতে ভিড়বে। যাক, এটা একটা খবর। কিন্তু বড় খবর হলো যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় আমাদের নাবিকরা জীবন থেকে মুক্তি পেল, কিন্তু পরিস্থিতিটা কি হলো? পরিস্থিতিটা ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটা আরো বিপজ্জনক হলো। কেন? তার ব্যাখ্যা দিয়েছে। বলছে যে মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে ইউ উদ্বেগ প্রকাশ করছে। শুক্রবার অল আফ্রিকা নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি $50 লাখ মুক্তিপণ দিয়ে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে বাংলাদেশি সংশ্লিষ্ট কোম্পানি। এমন প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। উল্লেখ্য, গত 12ই মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত করে। মুক্তিপণ দিয়েই জাহাজটি ছাড়া পায় 14 এপ্রিল। মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে দস্যুতার হুমকি বেড়ে যাওয়ায় এই অঞ্চলে চলাচল করা জাহাজগুলোর আরও বেশি সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আটলান্টা মিশন। এর মতে মুক্তিপণ দেওয়ার ফলে আবারও দস্যুতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে, যা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। একই ধরনের ঘটনায় গত মাসের অভিযান চালিয়ে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন জাহাজটি উদ্ধার করেন ভারতীয় কমান্ডোরা। গত ডিসেম্বরে জাহাজটি ছিনতাই হয়েছিল। ওই অভিযানের সন্দেহভাজন 35 দস্যুকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারের জন্য তাদের ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। ইউর এমন সতর্কতাকে এই অঞ্চলের জলদস্যুতার ক্রমাগত হুমকি এবং এই হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের বিষয়ে কড়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। দারিদ্র্য, অস্থিতিশীলতা ও সোমালিয়ায় অর্থনৈতিক সুযোগ সুবিধার ঘাটতি সহ দস্যুতার মূল কারণগুলো মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের উপর ইউই জোর দিয়েছে। আসলে বিষয়টি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যদি এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা না হয়, এটা তো বাংলাদেশের পক্ষে সম্ভব না। বাংলাদেশ তো জীবন বাঁচানোর জন্য মুক্তিপণ দিয়েছে এবং বিশ্বের বহু ক্ষেত্রে এরকম মুক্তিপণ দেওয়ার নজির আছে, সেটা ইয়েমেন হোক বা আফ্রিকার কোনো দুর্গম অঞ্চলগুলোতেও সেটি হয়েছে। তো বরং এই ঘটনার বিপজ্জনক হলো, ঝুঁকি হলো, কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিকভাবে এই পুরো পথটাকে, এই জলপথকে বা সমুদ্রপথকে নিরাপদ করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার একটা জোরালো তাগিদ সব পক্ষের মধ্যে অনুভূত হলো। সেটা যদি কার্যকর হয় তাহলেই সম্ভব, তা নাহলে বিচ্ছিন্নভাবে কোনো জাহাজের পক্ষে এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।